দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। তার মধ্যে একটি অতীব জরুরি সমস্যা, মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, মেরে ফেলছে। আমরা মিডিয়াতে তা দেখতে পাই। সেজন্য আজকে আমরা যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে অবৈধভাবে হত্যা করা এবং হত্যাকারীর শাস্তি ও বিধান। আমরা প্রথমে জানব অবৈধভাবে হত্যা করলে কি হয় এবং যারা মানুষকে হত্যা করে, খুন করে, তাদের শাস্তি কি এবং তাদের বিধান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে ধারণা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হত্যাকারীকে, যারা মানুষকে হত্যা করে, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার উপরে বর্তিত হয় এবং আখিরাতে তার শাস্তিকে আল্লাহ তাআলা দুই গুণ করে দেন, দ্বিগুণ করে দেন, বাড়িয়ে দেন। প্রমাণ হিসেবে আমরা সূরা নিসার 93 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, মেরে ফেলে, তার শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে শাস্তি হিসেবে জাহান্নাম দান করবেন। তার মধ্যে সে সর্বদা থাকবে, কখনো বের হবে না। এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, রেগে থাকবেন এবং তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন ভীষণ শাস্তি। তার মানে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আমরা এখানে এই সূরা নিসার 93 নম্বর আয়াত থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। এক নম্বর হলো তার শাস্তি জাহান্নাম। দুই নম্বর হলো সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তিন নম্বর হলো আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন। চার নম্বর হলো আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেবেন। পাঁচ নম্বর হলো আল্লাহ তাআলা তাকে ভীষণ শাস্তি দেবেন এবং তার শাস্তিকে দ্বিগুণ করে দেবেন। এজন্য অবৈধভাবে হত্যা করা অতীব জরুরি এবং খুব কঠিন, মারাত্মক পাপ। এই হত্যার কারণেই, এই হত্যার ভয়াবহতা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আপনি যদি একজনকে হত্যা করেন অন্যায়ভাবে, তাহলে যেন আপনি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন। এ কারণে আমি বানি ইসরাঈলকে এই মর্মে নির্দেশ দিয়েছিলাম যে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করল, সে যেন সকল মানুষকে হত্যা করল। অর্থাৎ ওই লোকটা ফাসাদ তৈরি করে নাই, ওই লোকটা দুনিয়ায় কোনো অশান্তি তৈরি করে নাই, ওই লোকটা নিরপরাধ। এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, মেরে ফেলে, তাহলে সে যেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকেই হত্যা করে ফেললেন। আর যদি কোনো ব্যক্তি একটা মুমিনকে রক্ষা করে,
একটা মানুষকে বাঁচায় যে কোনো অবৈধ হত্যাকাণ্ড থেকে। লোকটা নির্দোষ, তার কোনো দোষ নেই, এই কারণে কেউ তাকে হত্যা করতে আসলো আর কেউ তাকে বাঁচিয়ে দিল, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে কত চমৎকার একটা মূলনীতি দিলেন। মুসলমানদেরকে ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমেরা এবং পৃথিবীতে যারা ফাসাদ তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, তারাই বলে যে মুসলমানেরা নাকি সন্ত্রাসী। অথচ এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে ন্যায়, ইনসাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেন তারা হচ্ছেন প্রকৃত এবং সত্যিকারের মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও কাবিরা গুনাহ, যত বড় বড় গুনার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অবৈধভাবে কাউকে হত্যা করার কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেন, আকবারুল কাবাইর, সর্ববৃহৎ কবিরা গুনাহ, বড় গুনাহ, চারটির কথা উল্লেখ করেছেন। আশশিরকু বিল্লাহ, তার একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়াকাতলুন নাফস, কোনো ব্যক্তিকে অবৈধভাবে, অন্যায়ভাবে হত্যা করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা করা। ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, অথবা কোনো বর্ণনা এসেছে ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তার মানে যতগুলো বড় বড় গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, তার মধ্যে একটি বড় গুনাহ হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে, শিরাগুলো থেকে তখন রক্ত পড়তে থাকবে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি হত্যাকারীকে আরশের অতি নিকটেই নিয়ে যাওয়া হবে। শ্রোতারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উক্ত হত্যাকারীর তওবা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সূরা নিসার এই আয়াতটি তেলাওয়াত করেন, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, সে যে হত্যা করলো, সে যদি তওবা করে, ক্ষমা চায়, তাহলে কি আল্লাহ মাফ করবেন না? তখন তিনি বললেন, উক্ত আয়াত রহিত হয়নি, এই আয়াত পরিবর্তন হয়নি, সূরা নিসার আয়াত রহিত করা হয়নি এবং এর আয়াত পরিবর্তন করা হয়নি। অতএব সে যদি তওবা করে, তার তওবা কোনো কাজে আসবে না। পৃথিবীতে যত পাপ আছে, মানুষ যদি সেই পাপ থেকে তওবা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন। কিন্তু হত্যা করার পরে সে যদি তওবা করে, আল্লাহ তাকে মাফ করেন না। সূরা নিসার 93 নম্বর আয়াত দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝলেন। হত্যার উপরে আপনারা অনেক লেকচার শুনেছেন, আমাকে প্রচুর গবেষণা করতে হয়েছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।